জীবনে আর যাই করুন, ভক্ত চরণে কখনো অপরাধ করবেন না। ভগবানের চরণে যদি কোটি অপরাধী করেন, অবিচেত সুদুরাচার মাম অনন্য ভাক, গোবিন্দ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হলেও, অপরাধী হলেও আমি তাকে মাফ করি, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। তাই ভগবানের চরণে অপরাধ করুন, ক্ষমা হবে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, মনে পড়ে বৃন্দাবনে রূপ গোস্বামী বসে আছেন আর খঞ্জন বৈষ্ণব আসছেন, 8 জায়গায় প্রায় অষ্টবক্রের মতো বাঁকা, তাকে দেখলে উপহাস করে, সকলে হাসে, তিনি নিজের রূপ দেখান না যে আমাকে দেখলে কে হাসবে, আসতে বাবা, আমাকে দেখলে কে হাসবে, তাতে তাদের বৈষ্ণব অপরাধ হবে, বেরোন না, কতদিন ঘরে আবদ্ধ থাকা যায়। তাই চিন্তা করলেন আজ রূপ গোস্বামীর কাছে গিয়ে একটু কৃষ্ণ কথা রাধা কথা শুনবো। রূপ গোস্বামী বসে বসে অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছে, আরে একটা পুষ্প ফুটেছে, রাধারানী বলছে শ্যাম পুষ্পটা আমাকে পেড়ে দাও। তো গোবিন্দ কি করেছে, গোবিন্দ পুষ্পটা হাতে পাচ্ছেন না, রাধারানীকে বলছে তুমি আমার স্কন্ধে ওঠো। রাধারানীকে গোবিন্দ স্কন্ধে নেওয়ার পরে রাধারানী যখন ফুলের বিন্দুটা ধরেছে, গোবিন্দ পেছন থেকে ছেড়ে দিয়েছে, রাধারানী সেই ডালটা শাখাটা ধরে দুলছে। এই লীলা দর্শন করতে করতে রূপ গোস্বামী যেই হেসেছেন, সামনে খঞ্জন বৈষ্ণব সেই বিকালাঙ্গ বৈষ্ণব এসে হাজির। উনি মনে করছেন হায় রে, রূপ গোস্বামীর মতো গোস্বামীও আমার এই অঙ্গ দেখে হাসলো, এই মুখ আর আমি দেখাবো না। উনি হাসছেন কি জন্য, লীলা দেখে, আর উনি ভুল বুঝলেন আমাকে দেখেই উনি হেসেছেন। ফিরে গিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো জানেন, আমি এটা বলেই বিশ্রাম করছি শুনুন। উনি দেখলেন যে ওনার নিত্যলীলা স্ফুরণর হচ্ছে না, রূপ গোস্বামী পাদ রাধারানীর রূপমঞ্জরি মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রূপ গোস্বামীর লীলা বন্ধ হয়ে গেছে। দাদা সনাতনকে গুরুর মতো শ্রদ্ধা করতেন, আচার্যের বরণ করেছিলেন, বললেন আচার্য আমার চিত্তে রাধা মাধবের লীলা স্ফুরণ হচ্ছে না। সনাতন গোস্বামী বললেন তুমি জ্ঞাত সারে অজ্ঞাত সারে দেখো কোনো বৈষ্ণবের চরণে ভক্ত চরণে তোমার অপরাধ হয়েছে, একবার চিন্তা করা যায় গো। উনি হেসেছেন রাধা মাধবের লীলা দেখে, আর ব্যথা পেয়েছেন একজন বৈষ্ণব, এই হেতু ওনার লীলা দর্শন বন্ধ হয়ে গেছে, হৃদয়ে স্ফূর্তি বন্ধ হয়ে গেছে। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহা ভজন হতে পড়ে যাবে বাদ, বৈষ্ণব চরণে অপরাধ করে যাবে। সঙ্গে সঙ্গে যেটি ঘটল, সনাতন বললেন সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, যে তোমার গৃহে আসবে না জানবে তার চরণে অপরাধ, যাকে দেখবে ক্ষমা চাইবে। সবাইকে নিমন্ত্রণ করলেন। তখন বৃন্দাবনে হাতে গোনা কিছু মহাত্মা আসলেন না খঞ্জন বৈষ্ণব, তার চরণে গিয়ে রূপ গোস্বামী প্রণত হয়ে বললেন জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো ভুল অপরাধ অন্যায় করি ক্ষমা করে দিন। উনি পূর্ব বৃত্তান্ত খুলে বললেন কাউকে মুখ দেখাবো না, তাই আপনার কারণে গিয়েছিলাম রাধা মাধবের একটু দিব্য লীলা কথা শুনবো, কিন্তু আপনি আমাকে দেখে হাসলেন। রূপ গোস্বামী হাত জোর করে বললেন পূর্বের ঘটনা, আমি লীলা দেখে হেসেছিলাম, আপনাকে দেখে হাসিনি। উনিও ভুল বুঝতে পেরে দুজন আলিঙ্গন করলেন। দুজন সৎ ব্যক্তির রাগ বেশিক্ষণ থাকে না, সঙ্গে সঙ্গে লীলা দর্শন আবার করতে লাগলেন। একবার চিন্তা করতে পারেন, রূপ গোস্বামীর যদি এই হয়, তাহলে গুরু অর্থাৎ পিতামাতার চরণে, আচার্যের চরণে, বৈষ্ণব চরণে যাদের অপরাধ হয় তাদের দুর্দশা কি হতে পারে, তাদের দুর্দশা জগতে কি হতে পারে। চাপাল গোপাল, সেই চাপাল গোপাল নবদ্বীপে কত ভবানীর পূজা করেছেন, কত তিনি তন্ত্রশাস্ত্রে পণ্ডিত, কিন্তু মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করেন। তাই সমস্ত সেদিনের মানুষরা বলল এই কীর্তন বন্ধ করতে হবে। চাপাল গোপাল কিছু রক্ত, কিছু হাড়গোড়, কিছু মদ আর কিছু লাল ফুল রেখে এলো শ্রীবাসের অঙ্গনে, যাতে এগুলো ফললে স্থান অপবিত্র হয়, ওখানে নাম না করতে পারে। শ্রীবাস দরজা খুলে দেখে হাড় গোড় মদ লাল ফুল এইগুলি রাখা। উনি গঙ্গা স্নান করে এলেন পরিষ্কার করে। মহাপ্রভু বললেন শ্রীবাস তোমার আসতে এত দেরি হলো গঙ্গা স্নানে? আচ্ছা শ্রীবাস কি বলবে? যদি বলে চাপাল গোপাল এখানে এগুলো রেখেছে, মহাপ্রভু রুষ্ট হবেন, আর মহাপ্রভু রুষ্ট হলে ওরা প্রাণে বাঁচবে না। তাই অন্যকে বাঁচানোর জন্য শ্রীবাসের মতো পরম পণ্ডিত প্রভার ভক্ত বললেন প্রভু গঙ্গা স্নানে একটু বৈষ্ণবদের সঙ্গ করতে গিয়ে বিলম্ব হয়েছে প্রভু,
মহাপ্রভু মনে মনে আনন্দ পেয়ে বললেন, এই না হলে ভক্ত? অন্যকে বাঁচানোর জন্য শ্রীবাস মিথ্যা বলছে, মিথ্যা বললে কি হবে? মহাপ্রভু রুগ্ন হলেন, রুষ্ট হলেন। আজ সংকীর্তন আসরে চাপাল গোপাল এটা রেখে গেছে। মনে মনে রুষ্ট হওয়ার সাথে সাথে কুষ্ঠ দেখা দিল চাপাল গোপালের। যেদিন কুষ্ঠ দেখা দিল না, পোকা হতে শুরু করলো, স্খলিত হতে লাগলো। আর ওই হতে হতে যখন অজ্ঞান হয়ে গেছে, চাপাল গোপালের স্ত্রী ব্রাহ্মণী বলছেন চণ্ডালদের ডেকে, আমি গলার হার দিচ্ছি, একটু পুড়িয়ে এসো। যখন পুড়াতে গেছে না, আগুন দিতে যাবে, তখন ঠেলে উঠেছে, আমি মরিনি রে, আমাকে জীবন্ত পোড়ানোর জন্য আমার স্ত্রী তোদের পাঠিয়েছে, আমাকে পোড়াস না। তারা ফেলে চলে এলো, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেল। এ দেহ আর রাখবো না। কি ঘটল জানেন? গঙ্গা শুকিয়ে গেল। যাওয়ার আগে গঙ্গা বলছেন, তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমিও ঠাঁই দেব না। এই জন্য বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গা স্থানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়ে আনা চাই। গঙ্গাও মুখ ফিরিয়ে নেয় যদি কেউ বৈষ্ণব অপরাধ করে। গঙ্গা নিজেকে শুকিয়ে নিল, আমাতে তোকে আমি অবগাহন করতে দেব না, তুই বৈষ্ণব অপরাধী। একজনকে বলল, আমার যা কিছু আছে নাও, আমাকে একটু কাশিতে পৌঁছে দাও, ওখানে মরলে অন্তত মুক্তি হবে। এই চাপাল গোপাল, তিনি ছিলেন সেই সময়ের একজন পণ্ডিত। কাশিতে যাওয়ার পরে ভগবান শঙ্কর বললেন, এখানে তোর জায়গা নাই। যারা বৈষ্ণব চরণে অপরাধ করে, শুদ্ধ সাধুচরণে, কাশিতে তার জায়গা নাই। তবে থাকতে পারি, সেখানে তোর মুক্তি হবে না। তবে ভগবান শঙ্কর বড় দয়ালু, বলে দিলেন, যা, যেখানে অপরাধ করেছিস সেই চরণে যা, যদি সে ক্ষমা করে তবে তুই ক্ষমা পাবি, কাশিতেও ক্ষমা পাবি না। তিনি চলে এসেছিলেন, রাস্তার ধারে পড়ে পড়ে কেঁদেছিলেন, ওহে বৈষ্ণব, আমি বুঝতে পারিনি বৈষ্ণব অপরাধ, ভক্ত অপরাধ এত বিঘাতক হতে পারে, এত ভয়াবহ হতে পারে। পোকাগুলো কিলবিল করছে গলিত কুষ্ঠ নিয়ে। হা নিতাই, হা গৌর বলছেন। নিতাইয়ের চরণে যেদিন পড়লো, যেতে যেতে নিতাই মহাপ্রভুর চরণে যেদিন পড়লো, নিতাইয়ের চরণে মহাপ্রভু বললেন, আমি তোকে কোটি জন্ম ভোগাবো। যে ভক্ত চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। নিতাই বললেন, যাও, যার চরণে অপরাধ তাকে ধরো। শ্রীবাস ঠাকুর যাচ্ছিলেন পথ দিয়ে সংকীর্তনে, চরণে লুটিয়ে পড়লেন, হে ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, ক্ষমা করো, আমি জানি না, আমি বুঝিনি, অজ্ঞ, যে ভক্ত চরণে অপরাধ এতটা বিঘাত। সবাই ত্যাগ করেছে, গঙ্গা ত্যাগ করেছে, কাশী ত্যাগ করেছে, স্ত্রী তো জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল, ক্ষমা করো শ্রীবাস ঠাকুর। শ্রীবাসের দয়া হলো, বললেন, আমি কোনো অপরাধ নেইনি, তবে আমার মহাপ্রভু ব্যথা পেয়েছেন, হরিনামের চরণে অপরাধ হয়েছে, তোমার এই অপরাধ যেতে পারে তুমি যদি হরিনাম গ্রহণ করো, তুমি যদি বৈষ্ণব বন্দনা লেখো, বৈষ্ণব চরণ বন্দনা করো। এই মহাপ্রভুর পরশে, শ্রীবাসের পরশে দিব্য চিন্ময় দেহ পেয়েছিল চাপাল গোপাল। তার নাম হয়েছিল দেবকী নন্দন দাস। ইনি বিখ্যাত বৈষ্ণব বন্দনা লিখেছিলেন। এই বৈষ্ণব বন্দনার দ্বারাই তিনি পরম ভক্তিও পেয়েছিলেন। এইটুকু অনুরোধ করে পাঠ বিশ্রাম করি, ভক্ত চরণে কোনো অপরাধ যেন না হয়। ভগবান ক্ষমা করেন, ভক্তও ক্ষমা করেন, কিন্তু ভক্তের চরণধূলি ক্ষমা করে না। রামচন্দ্র খা ঠাকুর হরিদাসের চরিত্র হননের জন্য লক্ষ্মহীরাকে পাঠিয়েছিল। হরিদাস ঠাকুর ছিলেন, কিন্তু রামচন্দ্রকারের ভিটেতে প্রদীপ দেওয়ারও কোনো ব্যক্তি আর ছিল না। পুরো রাজ পরিবারই ধ্বংস হয়ে গেছিল বৈষ্ণব অপরাধে। ভক্ত অপরাধ নেন না, কিন্তু ভক্তের চরণধূলি ক্ষমা করে না। তাই আজও যদি মনে করেন কোনো বৈষ্ণব চরণে আপনার অপরাধ হয়েছে, সে যদি বেঁচে থাকে তার চরণে গিয়ে সহজভাবে ক্ষমা চান। সে যদি মারা যায় তার উদ্দেশ্যে ক্ষমা চান, হরিনাম নিতে থাকুন। আর বৈষ্ণবের বা ভক্তের, আমি বৈষ্ণব বলতে শুধু তিলমালাক বৈষ্ণবদের বলছি না, যারা যে মতে ভগবানকে ভজন করে, বিষ্ণু থেকে জাত সবাই বৈষ্ণব, সবার মধ্যেই ভগবান আছেন। যারা একবার কৃষ্ণ নাম মুখে নিয়েছে তারাও বৈষ্ণব। তাই কারো প্রতি এ জাতীয় ভক্তের প্রতি অপরাধ না হওয়াই উচিত। আজকের এই ভক্ত সঙ্গ যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনাদের এই স্থানে এসে আমার মনে হয়েছে, এই স্থানের আপনাদের ভিতরে যে ভগবৎ শ্রবণের উৎকণ্ঠা, এটি দর্শন করাও এ জীবনের এক সফলতা।
অভূতপূর্ব, অশ্রুতপূর্ব, কোটিবার বলেও এটিকে পরিপূর্ণতা দেওয়া যাবে না। আপনাদের ভাগবত উৎকণ্ঠা, ধন্য আপনারা, ধন্য এই অঞ্চলবাসী দূরদূরান্তকে ভক্তগণ। আমার মতো জীবধম, নরকের কীট, নর্দমার কীট, মূঢ় অধম এমন একটি অর্বাচীনের হরিকথা শোনার জন্য কি কষ্ট সহ্য করে এই তাপদহের মধ্যে নির্বিচ্ছিন্ন নীরবে হরিকথা চাতকের মতো পান করলেন। এতে বোঝা যায় ভক্তি হতে আপনাদের আর বিলম্ব নেই, আত্মকল্যাণ হতে আপনাদের বিলম্ব নেই।